বেলা মরা ছেলে চিন্তা করে খাজা বাবা আমার দয়াল খাজা রে মাতৃগর্ভ থেকেই আমার খাজা বাবা তিনি আল্লাহর ওলি মাদারজাত আউলিয়া। কি ব্যাপার এটা নয়েজ করে কেন? বেহালা বন্ধ করে দেন। মাইকম্যান ভাই আপনি যায়েন না, বেহালাটা বন্ধ করে দেন। হারমোনিয়াম বন্ধ করে দিছে কেন? বেহালা বন্ধ করে দেন। ধন্যবাদ। যিনি মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি জন্ম নিলেন, মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মাতৃগর্ভ থেকে আল্লাহর জিকির করতে করতে তিনি এই ধরাধামে আসলেন। জন্ম নিয়েই আমার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। শুধু তাই নয়, 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিলেন দুনিয়াতে আমার খাজা গুণমণি। 7 বছরের কালে আমার খাজা বাবা নামাজ রোজা ধরে, 15 বছরের কালে আমার খাজা বাবার পিতা গেল মরে। পিতা খাজা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি। খাজা বাবার বাবা যখন মারা গেল তার নিজস্ব একটা ফল বাগান ছিল। ওই ফল বাগানের মধ্যে আমার খাজা বাবা ফল বাগান দেখাশোনা করে, বাগানের ফল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। বাগানের ফল যখন বিক্রি করে দিল, ওই বাগানের ফল বিক্রি করতে করতে তার যখন জীবিকা নির্বাহ হয়, ওই বাগানের মধ্যে আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি আসলেন। যখন ইব্রাহিম কুন্দুজি আসলেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি ভাই নয়েজ করে কেন? এগুলো ঠিক করতে হবে তো। ইব্রাহিম কুন্দুজি যখন ফল বাগানের মধ্যে আসলেন, খাজা বাবা আল্লাহর ওলি আমার বাগানে আসছে,
আমি তাকে কিভাবে আপ্যায়ন করব। একটা গাছের ফল খাজা বাবা ছিঁড়ে ইব্রাহিম কুন্দুজিকে খাইতে দিলেন। যখন ইব্রাহিম কুন্দুজিকে খাইতে দিলেন, ওই ফলটা ইব্রাহিম কুন্দুজি অর্ধেক খাইলেন, অর্ধেক চাবাইয়া আমার খাজা বাবাকে বললেন, মঈনুদ্দিন তুমি এই অর্ধেক চাপানো ফল তুমি খাও। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সেই অর্ধেক খাওয়া চাবানো ফল যখন চাবিয়ে খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা মঈনুদ্দিনের ইলমে লাদুনী তার খুলে গেল। তিনি 7 তবক জমিন 7 তবক আসমান এক জায়গার মধ্যে বৈশাই তিনি দেখতে পাইল। আমার খাজা বাবা বলে, ইব্রাহিম কুন্দুজিকে, দয়াল আপনি আমাকে দয়া করে মুরিদ করেন। ইব্রাহিম কুন্দুজি বলে, দেখো বাবা, আমি তো মজুম, আর যারা মজুম হয় তারা কখনো মুরিদ করাইতে পারে না। যারা মজুমে সালেকিন তারা মুরিদ করাইতেও হইতেও পারে, মুরিদ করাইতেও পারে। তবে আমি তো মজুম অলি, আমি তোমাকে মুরিদ করাইতে পারবো না। তুমি চলে যাও উসমান হারুনির কাছে। 17 বছর, কোন জীবনীতে বলে 20 বছর বয়স যখন আমার খাজা মঈনুদ্দিন চিশতির হইল, তখন আমার খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনির কাছে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে তিনি বিভিন্ন শহরে শহরে তিনি ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি ইলমে লাদুনী শিক্ষা অর্জন করে তিনি বেলায়েতের কর্ণধার হইলেন। হয়ে শুধু তাই নয়, তিনি চলে গেল মক্কা মদিনায়, আমার হুজুর পাকের মদিনায় গিয়ে তার রওজা জিয়ারত করবার জন্য। প্রশ্ন রাখলেন, হুজুরের রওজা যখন জিয়ারত করলেন, জিয়ারত করে আমার খাজা বাবাকে বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি, আমার দয়াল নবী বলল, হে খাজা মঈনুদ্দিন তুমি চলে যাও আজমিরে। আজমির শরীফটা অন্ধকারে ভরে আছে, ইসলামের ঝান্ডা ওরাও, ইসলামের আলো জ্বালাও। আমার খাজা মঈনুদ্দিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজমিরের রাস্তা চিনি না। আমি তো হিন্দুস্তানে যাব, কিন্তু আমি হিন্দুস্তানের রাস্তাটা চিনি না। আপনি যদি আমাকে একটু চিনিয়ে দিতেন। আমার দয়াল নবী বলল, খাজা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানের রাস্তা চিনো না, তোমার হাতের 2টা বৃদ্ধা আঙ্গুলি আছে, এই 2টা বৃদ্ধা আঙ্গুলির দিকে তুমি তাকাবে। বৃদ্ধা আঙ্গুলির দিকে তাকালে তুমি আজমিরের যাবার রাস্তাটা তুমি পেয়ে যাবে। বৃদ্ধা আঙ্গুলির দিকে তাকালেন, হিন্দুস্তানের রাস্তা তিনি দেখতে পাইলেন। গিয়ে তিনি সর্বপ্রথম কোথায় দাঁড়ালেন, সেই জায়গার নাম কি, এবং সেখানে গিয়ে দেখে একটা কোরআন শরীফ, পাশে একটা বাঘ। এটা কি ছিল? এটা আল্লাহর তরফ হইতে একটা পরীক্ষা ছিল আল্লাহর ওলির পক্ষে, যে আমার বন্ধু খাজা মঈনুদ্দিন পাশে কোরআন শরীফ, তার পাশে একটা বাঘ। বাঘ দেখে তিনি ভয় পেয়ে চলে যাবে, নাকি কোরআন শরীফটা তিনি ধরবে? কোরআন শরীফ যদি তিনি ধরতে পারে তাহলে তার দ্বারা ইসলামের ঝান্ডা উড়ানো সম্ভব, আর তিনি যদি বাঘের ভয়ে চলে যায় তাহলে তার দ্বারা ইসলামের আলো জ্বালানো সম্ভব না। এটা আল্লাহর তরফ হতে একটা পরীক্ষা কেবলমাত্র। আমার খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন, তিনি কোরআন শরীফ ধরলেন। কোরআন শরীফ ধরে দেখে ওইখানে আর বাঘটা নাই, বাঘ উদাও হয়ে গেছে। উদাও তো হবেই, কারণ এজন্যই উদাও হয়েছে কারণ পৃথ্বীরাজের কাছে কিন্তু আমার খাজা মঈনুদ্দিন হার মানে নাই। পৃথ্বীরাজ আমার খাজা বাবা যাতে ভারতবর্ষে ঢুকতে না পারে, খাজা বাবার পৃথ্বীরাজের যিনি মা ছিলেন রুদ্রাকা বাই, তিনি খাজা বাবার ছবি আর্ট করে রাখলেন। ভারতবর্ষে জায়গায় জায়গায় সেই ছবি টানিয়ে রাখলেন। যদি এমন একজন ব্যক্তি এমন ছবি যদি দেখতে পাও, সঙ্গে সঙ্গে তাকে তোমরা মেরে ফেলবে। কিন্তু কোনোভাবে পৃথ্বীরাজ আমার খাজা বাবাকে মারতে পারলো না। অজয় পালকে ঠিক করলো, অজয় পালও ধরতে আমার খাজা বাবাকে কিছু করতে পারলো না। তাই সেই খাজা মঈনুদ্দিন চিশতি পবিত্র কোরআনটা ধরলেন। পবিত্র কোরআন ধরা মানে এই তার ইসলামের আলো জ্বালানো। তাই খাজা মঈনুদ্দিন, আমাদের এই বাংলাদেশটাও একটা সময় ভারতবর্ষ ছিল, অন্ধকারে পরিচ্ছন্ন হয়েছিল, কোনো আলো ছিল না। খাজা মঈনুদ্দিন ভারতবর্ষে আসলেন, ইসলামের ঝান্ডা উড়াইলেন। খাজা বাবার সঙ্গে আরো যারা আল্লাহর ওলি আসলেন, তার মধ্যে একজন আমার বাংলাদেশের শাহজালাল বাবা। এই বাংলাদেশের মধ্যে কোন আলেম, কোন ওলামা তারা
প্রথম কিন্তু ইসলাম প্রচার করে নাই। প্রথম ইসলামের প্রচারটা করেছেন আমার শাহজালাল আউলিয়া, শাহপরান আউলিয়া। তারা ইসলাম প্রচার করেছেন, ইসলামের আজান দিয়েছেন বলে আজকে আমরা মুসলমান হইতে পারছি। যদি শাহজালাল বাবা ইসলামের আজান না দিত, আজকে কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারতাম না আমরা মুসলমান। তাই সেই কোন জায়গাটার মধ্যে প্রথম এসেছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে সুমানা পল্লী। যেটার নাম কি? সুমানা পল্লীতে আমার খাজা মঈনুদ্দিন চিশতি প্রথম ভারতবর্ষে আসেন। সেই জায়গাটার বর্তমান নাম হইল কি? বর্তমান নাম হলো আউলিয়া মসজিদ নামে পরিচিত। সুমানা পল্লীতে আমার খাজা মঈনুদ্দিন প্রথম আসেন, বর্তমান নাম হইল তার আউলিয়া মসজিদ নামে সেই জায়গাটা পরিচিত। এই ছিল তার একটা কথা। প্রশ্ন করে আমাকে বলে 70টা ধুরা সাপে কামড় দিলেও কোনো কিছু হয় না, আবার একটা জাতি সাপে কামড় দিলে তার বাঁচা খুব কঠিন। আপনি যদি আজকে রাসেল ভাইপার হন, আমি উজা হইতে দেরি করব না মোটেও। আপনি যদি জাতি সাপ হয়ে কামড় দেন, আমি উজাও ঠিক মন্ত্র জানা উজা, এমন মন্ত্র দিয়া আপনাকে একবারে খাঁচার মধ্যে বন্দি করব, ওই জায়গা থেকে ছুটতেই তো আপনি পারবেন না কোনোদিন। যাক, আজকের জাতি সাপটা ভালো সাপ, বড় ভালো লাগলো যেহেতু তিনি জাতি সাপ আর আমিও সেই কায়দারি উজা, আজকে ধরতে কোনো সমস্যা আমারও নাই। তাই একটা প্রশ্ন আপনার কাছে আমি রেখে যাই। আপনি বলবেন, ভাই এটা একটু লাউড করে দাও তো। আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, আপনারা এই ঘটনাটা সবাই জানেন যে একজন ভিক্ষুক এসেছিল বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইতে। বড় পীরের মা যখন ভিক্ষা দিবে, মায়ের হাতের সৌন্দর্য দেখে ভিক্ষুক কামনা বাসনা তার জাগ্রত হইয়া গেল। যখন বড় পীরের মাকে ধরতে যায়, বড় পীর মাতৃগর্ভ থেকে একটা বাঘের রূপ ধরে এসে সেই ভিক্ষুককে ঘাড়ের মধ্যে ধরে ওইখানে আছাড় দিয়ে মেরে ফেলে। এটা আপনারা অনেকেই জানেন। এখানে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন যুবক বয়সে ছিলেন, তখন তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন। কাকে হত্যা করেছিলেন তার নাম। শুধু তাই নয়, একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করা কি বাবা মহাপাপ না? দেখেন কে বলছে পালা শুনে নাই, দেখেন কত সুন্দর পালা শুনতেছে। খারাপ লাগে আপনাদের? আপনারা যদি পালা না শুনেন, শুনবে কোন দেশের মানুষ? তবে গানের কথার মতো কথা হইতে হবে, অকথা বর্তমানে কেউ শুনে না। কথার মতো কথা যেটা সেটা মানুষ শুনে, যেটা কথার ছাতাও না ওইটা মানুষ শুনতেও রাজি না। তাই আমরা যেটা মূল্যবান কথা সে কথা বলবো, বাজে আলাপে যেন আমরা কখনোই না যাই। একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করা হচ্ছে মহাপাপ। আমার বড় পীর একজন আল্লাহর ওলি, সে জানে যে একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করা মহাপাপ, তাহলে তিনি কেন হত্যা করলেন? শুধু তাই নয়, তিনি যে হত্যা করলেন একটা নারীর কারণে। কার কারণে? একটা নারীর কারণে। একটা নারী, আমার বড় পীরের একটা নাম আছে, ওই নামটা ধরে ডেকেছিল। ওই নাম ধরে যখন ডাকছে, আমার বড় পীর আর নিজে ঠিক থাকতে পারে নাই। আপনি বলবেন সেই নারীটাকে এবং বড় পীরের কোন নাম ধরে ডেকেছিল, যে নাম ধরে ডাকার কারণে আমার বড় পীর একজনকে হত্যা করেছিল। কি একটা কথা।
যত সুন্দর একটা নীরবতা আপনারা দিয়েছেন, আসলে মূলত বাউল পালা গানে এমন সুন্দর পরিবেশ না হলে যত বড় নাম করা শিল্পী হোক না কেন সে কখনো ভালো গান গাইতে পারবে না। আপনারা শ্রোতা ভালো, গান শোনার আশিকান ভালো, যেভাবে নীরবতা দিয়েছেন এভাবে যদি নীরবতা দিয়ে গান শুনেন পালা শুনতেই আপনাদের বেশি ভালো লাগবে বিচ্ছেদের থেকেও। তো আমি সেদিকে চেষ্টা করছি। একটি পালার গান হয়ে গেল, যেহেতু এটা একটা আল্লাহর ওলির নামের অনুষ্ঠান, একটি পালার গান আমি রেখেছি, একটি দরবারি শান আমি রেখে বসবো। তারপর দেখি আমার ভাই কি বলে, তার বলার পর পাশে আবার গান কথা। ও সে সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, ও সে সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, আমার দয়াল চাঁদের বাতাস লাগলো রে জানায়, দয়াল চাঁদের বাতাস লাগলো রে জানায়, সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, আমার রূপসাগর আমার দয়ালের আমার মুর্শিদের বাতাস লাগলো রে জানায়, আমার দয়াল চাঁদের বাতাস লাগলো রে জানায়, সর্বতে কি অনুরাগী দয়ালের গান কখনোই এক হয় না। একটা তরিকাপন্থী লোকের সদাই সর্বদাই তার ভিতরে একটা বিনয়ী ভাব থাকে, আর একটা বেতরিকাপন্থীর মেজাজে থাকে অনেক রকম। এজন্য যে আল্লাহওয়ালা লোক, যে তরিকাপন্থী লোক, তাকে দেখলেই চেনা যায়। যারে দেখলে রূপ থাকে না, ভোগ থাকে না, সুখ থাকে না গায়, যারে দেখলে জীবনের কথা ভুল করে যায়, এমন একটা মানুষ পাইলে যায়ও বায়াত হইয়া জীবন ও যৌবন দিও মুর্শিদের চরণে বিকায়া। আল্লাহ ওরলি যারা যারা সঠিক ওলি, তাদের চেহারাটা দেখলেই বোঝা যায় যে উনি আল্লাহওয়ালা একটা লোক। যারা তরিকাপন্থী লোক, তাদের চেহারাও দেখলে বোঝা যায় যে না, উনি খাঁটি একজন মুর্শিদ প্রেমী লোক। তাই বলেছেন ওরে ওই
প্রেমেরই প্রেমিক চাইছে হারা মুর্শিদের প্রেমিক চাইছে অস্ত্র ছাড়া হয়ে অস্ত্র ছাড়া হয়ে আমার আচ্ছা আমার আমার ভান্ডারির বাতাস লাগলো চন্দ্র বাতাস লাগলো রে জায়গায় নাম বললেন না ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছেন আপনার নাম আরেক ভাই নাম বলতেছেন না কিন্তু 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন তার প্রতি আমি সালাম রাখছি কৃষক দলের সম্মানিত সভাপতি হযরতপুর ইউনিয়নের জনাব সালাম হাওলাদার ভাই চন্দ্রা সরকারের এই ভাবগান শুনিয়া তাই আকুল হলো সালাম হাওলাদারের মনোপ্রাণ তাই চন্দ্রা সরকারকে 500 টাকা করিল প্রদান হযরতপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব আলী ব্যাপারী চন্দ্রা সরকারের 200 টাকা দিয়ে দোয়া করেছেন ধন্যবাদ যে দরদিয়া টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা অসুস্থ ঋতু শেষ হচ্ছে না কালকে মেডিকেল হইতে যেটা মাগদাছে বলে পাতলা পায়খানা হইতেছে ইচ্ছা মতো ভাই মাইয়া অবস্থা খারাপ ভাই হ মেডিকেল হয়ে যাম কালকে মেডিকেল যাম ঘুমাইবো না আমার মেডিকেল
না সকাল সকাল যাইয়া নাস্তা করতে খাইয়া 9টার দিকে যাবো। হ্যাঁ 9টা 10টার দিকে যাবো, 12টার দিকে যাবো। হ্যালো, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা একটু চেপে চেপে সুন্দর মতো বসেন। সামনের লোকজন এলোমেলো থাকলে, ফাঁকা থাকলে এরা গান গেয়ে শান্তি পায় না। দেখেন বাংলাদেশের সুনামধন্য দুজন শিল্পী আমাদের মানিক ভাই, মানিক দেওয়ান না, মানিক দেওয়ান সাহেব, চন্দ্রা সরকার, তারা সব শুধু নামই না, তারা গুণী, ঠিক আছে। তো একটু আগে বলে গেছে যারা পীর ধরা লোক তাদের মন ভালো থাকে, পরিষ্কার থাকে। আর আমি বলি যারা গানের আসে গান, আমাদের এখানে খোকন মেম্বারের সবাই চিনতেন, সে আওয়ামী লীগের ভালো একটা কর্মী ছিল, কিন্তু আমার বন্ধু ছিল। আমি গান শুনতে গেলে মাপলার দা মুখ বাইন্দে তারপরে গেতাম, উনি ফাঁকে থেকে দেখলে কইতো যে গান প্রেমিক আমার ভালোবাসার বন্ধু সালাম হাওলাদারকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তো গান যারা ভালোবাসে, গান প্রেমিক, তাদের মন পরিষ্কার, এটা আমিও বললাম। তো আপনারা একটু এদের সুযোগ করে দেন। দেখেন আমরা যে পালা এদেরকে দিচ্ছি, এখন তো হে মুরব্বী নাই, এইভাবে যে গান শুনবে, তারা যদি বিচ্ছাদ গান গায়, মাল জোড়া পালা দেয়, ভাবের গান গায়, তারা পরিষ্কার পায়, বুঝছেন। আর ওই যদি আমরা কোনো পালা দিয়ে দিই, তাদের পুরস্কার আমরা তো ওই বেতন দিয়ে নিতে হন। এখন যে বায়না, এই বায়না তো আমরা দেই না, কেন শিল্পীর অভাব নাই, হাটে বাজার উঠে থাকে, রাস্তায় দুই একটা বাড়ি খায়, হাতে পাল লগে। শিল্পী মনে করেন যে এমনি এরা করে, আজকে করে আমি 20 জন আনা পারতাম, তাহলে এরা ভালো শিল্পী। আমরা ওরকম টাকা দিতে পারি না, এদের কই গান দিলে এরা গান গেয়ে পুরস্কার হবে, তো ভালো লাগতো। তো আপনি একটু চেপে চেপে বসেন, আমরা বাবার দেশে চলে যাব। যে পালা আমরা দিছি, পালার থেকে আমরা একটু অন্য জগতে চলে যাবো। আপনার সুন্দর পরিবেশ দেন, এরা যেন ভালোভাবে গান গাইতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর কিছু কথা বলার জন্য আমাদের শিল্পীদের পক্ষ থেকে দরদিকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এটাই সত্য কথা, আমি দরদির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই।
আগের সেই শিল্পীও নাই, আর আগের সেই শ্রোতাও নাই, আগের সেই গানও হারায় যাইতেছে। তা আমি ধন্যবাদ জানাই আমাদের কথাটা আমি কি বলছি বলেন তো, আগের সেই শিল্পীও নাই, আগের সেই শ্রোতাও নাই, আগের সেই গানগুলো এখন পর্যায়ক্রমে হারায় যাইতেছে। কারণ বর্তমান হলো আমরা নতুনের পূজারী, যত নতুন পাই ততই আমরা নতুনের গান গাই। কিন্তু আমাকেও যে একদিন পুরান হইতে হবে এটা আমি নিজেও জানি না। ধন্যবাদ। মিউজিক বাজাই। আমি চলতি পথে বিদিন খাইল ও ভালোবাসার মালা খালি গলে পড়লাম, আমি গলে পড়লাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যায় যে ছিঁড়ে। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, গলে পড়িলাম। আমার সাধের মালা যায় যে ছিঁড়ে। আজকের পালা আল্লাহর মস্ত বড় দুইজন আউলিয়া, হযরত খাজা বাবা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ কঠিন করে আর একটি প্রশ্ন করলেন। সে প্রশ্নটা হচ্ছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে আসার পরেই তিনি এক ভিক্ষুককে হত্যা করেছিলেন, বাঘ রূপ ধরে, এটা আপনারা জানেন। কিন্তু বড় পীর যখন পূর্ণ বয়স্ক, তিনি যখন যুবক এবং পীর মুরিদ তার অসংখ্য হয়েছে, অনেক ভক্ত আশেকান বড় পীরের হয়েছে, এক মহিলার কথায়, এক ভক্তের কথায় তিনি একজনকে হত্যা করলেন। একটা নাম ধরে ডাক দিয়েছিলেন। কি নাম ধরে ডাক দিয়েছিলেন, কাকে হত্যা করলেন আমার অত কথা না, কারণ আমি দরদি সম্মানিত যিনি আছেন তিনি বলেছেন যে পালা গানটাও আমরা শুনি, আমরা যদি টাকা দিয়ে টাকা ছাড়া শিল্পী আনতে চাইতাম তাহলে এইখানে প্রায় 10-20 জন শিল্পী এমনি আসতো। এটা কিন্তু একদম নির্ভেজাল সত্য কথা। তবে বাস্তব একটা বিষয়, পর্যায়ক্রমে আমার মুরব্বী বাবাজিরা বলতে পারবেন, এই যে মূল পালা গানের ধারাবাহিকতাটা এটা হারায়া যাইতে যাইতে একেবারেই বিলুপ্তির পথে। আমার মনে হয় না বেশি দিন আর এই বাউল পালা গানটা টিকবে বলে। একটা প্রজন্ম আছে, এই প্রজন্মটা গেলে তারপরে কি হবে আল্লাহই ভালো জানে। গানটা আমি করি মনের থেকে, সেই ভাব আসে না বিধায় সেই ভাবের প্রকাশটাও ঘটতেছে না। আজকে কথা কম কাজ বেশি, গানকে আমরা বড় ভালোবাসি। তোমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গারা, তোমার ভাষাইলাম আমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গারা। আর করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, বড় পীর পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। তোমার ভাষাইলাম আমার ভাঙা দাও, বড় পীর তোমার ভাষাইলাম আমার ভাঙা দাও। আর করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, বড় পীর পার করো
তোমার নাম ভরসা করি ছাড়ি নামে ভাঙ্গা করি তোমার নাম ভরসা বড়পীর তোমার নাম ভরসা করি আমি ছাড়িলাম এই ভাঙ্গা করি তোমার নামের বলে ভাঙা করি কিনারায় লাগা পীর বড় পীর বড় পীর বড় পীর তোমার নামের বলে ভাঙা করি কিনারায় লাগা তারপর ডুবাই আমার তুমি জানো তারপর ডুবাই আমার তুমি জানো তোমার নামের ভাষাই রাম আমার ভাঙা তোমার নামের ভাষাই রাম আমার ভাঙা তারপর ডুবাই আমার তুমি জানো তারপর ডুবাই আমার তুমি জানো নদীর বরাবর যাত্রী নদীর একদিন আমার বড় পীর আউলিয়া তাজলা নদীর পার দিয়ে যাইতেছে হাটিয়া ওই নদীর পারে এক বুড়ি মা বসিয়া আমার সন্তান বলে মা কান্দে যার হইয়া বড় পীর জিজ্ঞাসা করে শোনো জননী বলো তুমি কেন কান্দো এখন ওই বুড়ি বেটি বলে বাবা তুমি বুঝবা না আমার মনের ব্যথা 12 বছর আগে আমার সন্তান গিয়েছিল ওই পারে বিয়ে করবার লাগিয়া বিয়ে করে আমার সন্তান বরযাত্রী লইয়া নদী পার হইবার জন্য নৌকায় চলে নিয়া নৌকায় যখন চললো আপনারে জানাই নৌকার মাঝামাঝি ছিল বরযাত্রী নিয়ে আমার একমাত্র সন্তান আপনাই বলে যান হঠাৎ করে নদীর মধ্যে বাতাসার ঢেউ উঠিয়া গেল আমার সন্তান বরযাত্রী সহকারে নৌকা নিয়া জলে ডুবিল মাই জানে সন্তানের সন্তান বিদারি দল কেনা মাই জানে সন্তানের তুমি বুঝবা না বাবা সন্তান ওর হারানোর কি ব্যথা আবার একমাত্র সন্তানের হারাইয়া সেই ব্যথা আমার হৃদয়েতে গাথা তাই তো 12 বছর ধরে আমি কান্দি নদীর পারে বইয়া আমার বুকের মানিক একমাত্র সন্তান আমি ফেলেছি হারাইয়া আমি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো বড় পীর এই কথা শুনে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায় বলতেছি মালিক মাওলা আমি তোমায় 12 বছর আগে এই বুড়ির সন্তান গেছে মরিয়া এই বুড়ির সন্তান সহ বরযাত্রী তুমি মাওলা দাও না ফিরাইয়া আল্লাহ বলে ওগো মাহবুব আমি তোমারে জানাই 12 বছর আগের মরা বলো আমি কোথা থেকে পাই ওই নদীর মধ্যে মাছ কত দেহগুলো ফেলেছে খাইয়া এখন কোথা থেকে জীবিত করব তুমি শোনো নবী বড় পীর কয় আল্লাহ মালিক সাই তোমারে জানাই
তোমার শক্তির গুণের বাইরে কোনো কিছু নাই। তুমি সবই করতে পারো, তুমি সবই করতে পারো, তুমি সবই করতে পারো, তুমি সবই করতে পারো, ওই মারাকে বাঁচাইতে পারো, তুমি সবই করতে পারো, তুমি সবই করতে পারো। বড় পীরের কথা শুনে আল্লাহ বলতেছে খুলিয়া কিভাবে আমি পুনর্জীবিত করব বলো না খুলিয়া। বড় পীর কয় আল্লাহ মানুষ যখন মারা যায় কবরের মধ্যে রক্ত মাংস সবকিছু বিলীন হইয়া যায়। আলবর্জক নামে একটা হাড় আছে, ওই হার হইতে তুমি হাসরের মাঠে প্রত্যেক মানুষকে উঠাবে বিচারের লাগিয়া। সেই দিন কিভাবে উঠাবে মাওলা তুমি বলো না খুলিয়া। তাই ওই হাসরের বিচারের মাঠের মতো তুমি ওই বরযাত্রীদের দাও না ফিরাইয়া। আমি তোমার কাছে বলছি মাওলা বিনয় করিয়া, ওই মাকে বলছি তোমার সন্তান আনার ব্যবস্থা করবো আমি, মায়ের কাছে হয়ে যাব আমি মাওলা খুশি। তাই তো মায়ের বোন খুশি করতে সন্তান ফেরত চাই। হঠাৎ করে আমার মাওলার দয়া হলো, সবাই লক্ষ্য করে দেখলো, তাই 12 বছর আগের মারা বরযাত্রী সহকারে নৌকা নদীতে গেল ভাসিয়া। কেমন মূল ক্ষমতা দেখাইল আল্লাহর দয়া নিয়া, বড় পীর আউলিয়ার মতো এমন ভাবে নাই। আউলিয়ার সর্দার বানাইল তারে আমার আল্লাহ মালিক খান। তাই গানে বললেন নদীর মারা একজন ভক্ত পীর সানায়ের নাম, বড় পীরের হুকুম নিয়া কি করিল কাম। ডাইকা ডাইকা বলতেছে সানায়ের তোমারে জানাই তুমি ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই দেশে যাও, আমি তোমায় বলে জানাই। বড় পীরের এরিয়া ছেড়ে কয়েকশো মাইল দূরে যায় চলিয়া, যাইতে যাইতে ইসলাম প্রচার করে পীর সানায়ের জীবনীতে যাই কইয়া। হঠাৎ করে একটা খ্রিস্টান মেয়ে তার নজর নিল কেড়ে। ওই খ্রিস্টান মেয়ের প্রেমে দেখা মাত্র পীর সানায়ের গেল পরে, বলে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। ওই খ্রিস্টান মেয়ে বলে আমি তোমার কাছে বিয়ে বসতে পারি যদি তোমার ধর্ম ছেড়ে তুমি আমার ধর্মে লাগাও পারি। খ্রিস্টানদের ঐতিহ্য
আপনাদের জানাই খিনজিরের মাংস মদ খাওয়া ইসলাম ধর্মে নিষেধ পাই। পীর সানায়েন ওই মাইয়ার প্রেমে গেল পাগল হইয়া, সুন্দরের পূজারি আমরা এই জগৎ ভরিয়া, সুন্দর নারী সুন্দরের পূজারি আমরা সবাই হই। সুন্দর ছাড়া আমরা কোথায় যাব, ভেবে দেখো যাব আমরা কোন। তাই সৌন্দর্য দেখে নারীর পীর সানায়েন গেল পাগল হইয়া, ওই নারীর কথায় সানায়েন গেল রাজি হইয়া। হাতের মধ্যে মদের গ্লাস, এক টুকরা খিনজিরের মাংস নেয়। বড় পীর নামাজ পড়তে যাবে, অজুর দরকার হয়। অজু করতেছে বড় পীর, হঠাৎ করে লক্ষ্য করে সানায়েনের দিকে। দেখে আমার ভক্ত চলে যাচ্ছে, চলে যাচ্ছে ভ্রান্ত এক পথে। গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, ভক্ত জানে গুরুর জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা। ভক্তে নিদানে পড়িয়া গেল, দেখলো আমার বড় পীর আউলিয়া। বড় পীরের অজুর পানি হইতে একটু পানি দিল, আকাশে ছিটাইয়া। অজুর পানি যখন কয়েকশো মাইল দূরে গিয়ে লাগলো পীর সানায়েনের গায়ে, তার ভ্রান্ততা কেটে গেল। বলতেছে হায় হায়, সামান্য একটা নারীর প্রেমে আমি পড়ে দিন ধর্ম গেলাম ভুলিয়া। আমার মুর্শিদ আমার সদয় হয়ে সত্যের পথ দেখাইল পুনরায়। আমার বড় পীর আউলিয়া তাই বলছে পীর সানায়েন তোমার দয়া। ফিরিয়া পায় পীর সানায়েন তোমার, ফিরিয়া পায়। আবুল সরকার বলে সবাই পীরের গুণগান, আবুল সরকার বলে সবাই পীরের গুণগান। আর করো দয়া বাবু তুমি জানো ভাও, বড় পীর আর করো দয়া বাবু তুমি জানো আমাদের মধ্যে অনেক উম্মতে মুহাম্মদীর ভক্তরা আমার নবীর আশেকানরা বলে, আহা আমার নবী ইসলাম ধর্মের জন্য জীবনে কত কষ্ট করছে, কত দুঃখ পোহাইছে, কত না যন্ত্রণা সহ্য করছে, আমরা সেই নবীর উম্মত। বলে না আমার নবী উম্মতের জন্য এত দুঃখ পাইলো, যন্ত্রণা পাইলো, কষ্ট পাইলো, এক আল্লাহকে চিনানোর ব্যবস্থা করলো। এখন সেই নবীর উম্মত হইয়া যদি প্রশ্ন করি তুমি করলা কি? আরে হ্যাঁ, তুমি কি মরবা না? তুমি কি আল্লাহর কাছে দাঁড়াইবা না? তুমি আল্লাহর কাছে জবাবদিহিতা তোমার করতে হবে না? অবশ্যই তোমার করতে হবে। কয় অমুক আউলিয়া এই করছে, অমুক আউলিয়া বিষয় আদি সব ছাইরা দিছে, অমুক আউলিয়ার কথা শুনলে হৃদয়ে ভালো লাগে। ভালো তো লাগবেই, তুমি তো এরকম কিছু কইরা দেখলা না। এর জন্য কুষ্টিয়া লালন মেলা হচ্ছে এই আগামী পরশুদিন থেকে 17, 18, 19 তারিখ। এই কুষ্টিয়া লালন ফকিরের মাজারে গেলেও দেখবেন কত মানুষ কত ভাব নিয়ে পড়ে রয়েছে। সবাই যেমন আল্লাহর পাগল, কিন্তু পাগলের বেশ ধরে বৈশা রয়েছে। প্রকৃত পাগল কয়েকজন পাওয়া যাইব কিনা সন্দেহ আছে। তদ্রুপ এখানে যদি বলি সবাই আমরা নবীর উম্মত, হাত দেখান, একটা তো কিন্তু বইয়া থাকবো না, সব উঠবো। কিন্তু
নবীর মতে যার মত সে হলো নবীর উম্মত। এই নবীর উম্মত হইয়া নবীর জন্য আপনি কি করলেন? এই প্রশ্ন করলে নিজের বিবেকের আদালতে নিজেই ছোট হয়ে যাব। তাই বলবো ভাই, পালা গানটাই কি করে? পালা গানটাই আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলের সরল পথ দেখায়। পালা গানটাই কি করে? পালা গানটাকে যদি আপনি ধারণ করতে পারেন, পিতা মাতার প্রতি আপনার মহব্বত বাড়বে, আপনার ধর্মের প্রতি মহব্বত বাড়বে, মানুষের প্রতি আপনার প্রেম বাড়বে। আর যদি এইটাকে মহব্বত না করেন, এই গান দিয়ে শুনলেন, ওই গান দিয়ে আপনার বাইরে গেল। আর কথা বলবো না, জবাব দিতে চাই। আপনারা জবাব শুনে শান্তি পাবেন সবাই, সুরে সুরে গানে গানে জবাব দিবই আমি। আপনারা সমগ্র শ্রোতা, অনেক বেশি দাম, তাই সুন্দরভাবে শুনবেন কথা আপনাদের জানাই। এরপরে যদি কমিটির আদেশ পাই প্রশ্ন করব, নয়তো আমার প্রশ্ন নাই। আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে? আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে? ওমর আল্লাহ রে, প্রেমের আগুন জ্বলে জ্বলে জ্বলে। ওমর আল্লাহ রে, মুর্শিদের ভাবের আগুন জ্বলে জ্বলে জ্বলে। ওমর আল্লাহ রে, গভীর নিশীথে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইরা মনসুর কইরা হইল সালি মুখে আইনাল হক বুলি। প্রেমের আগুনে প্রেমের আগুনে মনসুর কইরা হইল সালি মুখে আইনাল হক বুলি। নিতে চায় বড় পীর আছে তার হুজরা খানায়, বড় পীর হুজরা খানায় আল্লাহর সাধন করে। পাগলিমা একটা মালা দিবে, সাথে কিছু টাকা বকশিশ দিবে করে। মালাটা নিয়ে আলো পাগলের ভালোবাসা সবার ভাগ্যে মিলে না। পাগল শব্দের অর্থ পবিত্র, এইটা সবাই জানে না। পাগলিমা একটা মালা, সাথে কিছু টাকা করলেন প্রদান। পাগলি মায়ের চরণে ভক্তি রাখলাম বর্তমান। ওই বড় পীরের ভক্ত
যখন ডাক দিল তুমি ছাড়াই আমার গতি নাই। ভক্তের অধীন ভগবান এইটা সনাতন ধর্মে পাই। যদি কোনো ভক্ত বিপদে পড়ে দয়াল হৃদয় দিয়া ডাক দিতে পারে, ওই বিপদের কান্ডারি হয়ে দয়াল ভক্তের কাছে আসে। এইরকম হাজার প্রমাণ আছে বিশ্ব চরাচরে। বড়পীর হুজরাখানায় বাউলা ধ্যানে রয়, আর তার ভক্ত বিপদে পড়ে ডাকতেছে বড়পীর আউলিয়া, ডাক দিতেছে হে গাউসুল আজম। দরদি বলছে কি নামে ডাকছে, বলছে না, ডাকতেছে গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচাইতে বড় সাহায্যকারী। কি বললাম? সবচাইতে বড় সাহায্যকারী। এই ক্ষমতা বড় পীরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে যারে যেইভাবে আমরা দেখি, এই যে আমাদের সম্মানিত মন্ত্রী সাহেব আমানুল্লাহ আমান সাহেব, তার যে মন্ত্রী বানাইলো, ওটা কে বানাইলো? আল্লাহ বানাইছে না? মানুষে কি তারে ভালোবাসা দিছে নাকি? একটা মানুষ যদি মানুষের মনোনীত হয় তবেই আল্লাহ তারে দিয়া কোথায় জানি কি করে ফেলে। একটা গান আছে না, কেউ বুঝিতে পারে না কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা, ওরে কেউ বুঝিতে পারে না রে মুর্শিদের খেলা, আল্লাহর খেলা। 36 বছরে কারো কেন কি ফুটে না, 15 বছরের কেন দেহ তাই যে চলে না রে হো। আল্লাহ যে কখন কারে দিয়ে কি করে এটা আমার আল্লাহই ভালো জানে। একটা নিছক মানুষ সমাজে তার এক সময় কেউ দামি দেয় নাই, কিন্তু এমন একটা সময়ের পর্যায়ে এমন একটা সময় আসছে তাকে সালাম দিয়ে কথা বলতে হবে। আমার কথা কি আপনারা বেজার হইতেছেন, কষ্ট পান? কারণ এটা আমার আল্লাহর রহমত। আল্লাহ কারে দিয়া কখন কি করাবে একমাত্র আমার আল্লাহই ভালো জানে। বিচারের মালিক কে? তাহলে আমাকে কোর্ট কাছারি কেন? হ্যাঁ, এটা আল্লাহর উপরে মাতবুরি হয়ে গেল না? আল্লাহ তোমার কর্মফল দিবসে তোমার কর্মের বিচার করবে, এটা তার একটা জ্বলন্ত বাস্তব প্রমাণ যে তুমি খারাপ কিছু করো না, অন্যায় করো না, অপরাধী হইও না। অপরাধী হইলে মানুষই মানুষের বিচার করে, আর অপরাধী হইলে তুমি আল্লাহর বিচার থেকে মাপ পেয়ে যাইবে কোনদিনও না। তাই ওলি আল্লাহকে মহব্বত সহব্বত করলে আমার আল্লাহ কি মহব্বত সহব্বত করা হয়। গাউসুল আজম বলে যখন ডাক দিলেন বড় পীর, তার পায়ের থেকে একটা খরমকে আদেশ দিয়ে দিলেন তুমি চলে যাও। বড় পীরের পায়ের খরম যে ওই ডাকাতকে বাইরেইতে বাইরেইতে মাইরেই ফেলছে। অপরাধ ছিল, তিনি অন্যায় কাজে লিপ্ত হইতে চাইছিল। এখন বড় পীর মারলেন,
বড়পীরের পায়ের খরমে মারলেন। আচ্ছা, আরো তো বড়পীর যুবক বয়সে আরো একটা হত্যা করেছিল। এক রমণী এসে বলেছিল, বড়পীর আমার সন্তানটা মারা গেছে, আমার সন্তানটা মারা গেছে, আপনি দয়া করেন। বড়পীর তাকে দয়া করেছিল। বড়পীর, অনেক বড়পীর কয়েকজন মানুষ আছে না, তারে পরীক্ষা করার জন্য বলতেছে, কিছু টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ যায়া কইতেছে, এই আপনি নাকি বড়পীর, একটা জীবিত মানুষের দেহ, কি একটা জীবিত মানুষের দেহ লাশের খাটিয়ার মধ্যে উঠাইয়া বলতেছে, হুজুর এই লাশটার জানাজা করে দেন। মানুষটা কিন্তু জীবিত, কথাটা কি বুঝছেন? মানুষটা জীবিত, কিন্তু বড় পীর সঠিক পীর কিনা পরীক্ষা করার জন্য কাফনের কাপড় দিয়ে দিছে, কয়টা জানাজা দিয়ে দেন। বড় পীর কয়, তাহলে আমি নামাজটা শেষ করে আইসা জানাজার নামাজটা পড়াই। আহা, বড় পীর নামাজ শেষ করে যখন জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজের তাকবীর কয়টা? 4টা। বড় পীর সেই নামাজে 5টা তাকবীর দিয়েছিল, একটা তাকবীর বেশি দিয়েছিল। জানাজার নামাজ শেষ, আর ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এসে কয়, এই তো আপনি যে কত বড় ভণ্ড, আপনি যে কত বড় ভণ্ড, আজকে ধরা হয়ে গেছে। আপনি জীবিত মানুষের জানাজা দিচ্ছেন, এখন যতই তারে ডাকে আর উঠে না। বড় পীর বলল, আমি প্রথম তাকবীরটা দিয়ে ওরে খাইয়া নিছি, তারপরে 4 তাকবীর জানাজার নামাজের আমি দিছি। চেষ্টা করলাম, আমি আর প্রশ্ন করবো না। দাদা ভাই, প্রশ্ন করবো আমি না থাকবে? আচ্ছা, প্রশ্ন আর লাগবে না, প্রশ্ন আর দরকার নাই, প্রশ্ন এইটার সাথে আমরাও খাইয়া ফেলছি। একটা বিচ্ছেদ গান করবো পুরোনো দিনের। ধন্যবাদ। বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরা, বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরা, আমি কি দিয়া জুরাই রে জ্বালা, আমি কি দিয়া জুরাই রে জ্বালা, কোরবান শক্তি দিয়া জুরা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুরা, বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরা, বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরা, বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া প্রীতি করিয়া সে গেল ছাড়িয়া, তার সঙ্গে দেখা শোনা না, আমার গেল কুল গেল মান, বাকি মাত্র আছে তারা সাইটি গল কাটা, বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরা, বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরা, আমি আশায় বাঁধি আপু দেখিব বন্ধুর মুখ, সর্ব দুঃখ পরশিয়া যায়।
আমারে বুঝি বন্ধুর দয়া মায়া না ওরে আমি বুঝি বন্ধু দয়া মায়া না ও মোর জালা রে জালা কি দিয়া গুরা বন্ধুর প্রেম জালা আমার বন্ধু কি মহিনী জানে পরাণ ধরিয়া টানে নয়নের ভঙ্গি না দেখা আমি যার জন্য সম্পদ দেখি সে বলে দুষের ভাই তুই ভাগে হবে কি বন্ধুর প্রেম ধরা দিবে না তোর সাথে নাই